আজকের বিষয় হলো সূর্য কখন খারাপ হয়। আমি শুধু একটা জিনিস নিয়ে বলবো, সূর্য অনেকগুলো কারণে খারাপ হতে পারে, কিন্তু সমস্ত কারণে যাওয়ার আজকে প্রয়োজন নেই। আজকে যেটা মূল কারণ আমি সেটা নিয়েই আলোচনা করব। দেখুন, সূর্য উচ্চ হয় মেষ রাশিতে, আর মেষ রাশি মানে কালপুরুষ কুণ্ডলিতে 1 নম্বর ঘর যেটা, আর সূর্য নিচ হচ্ছে তুলা রাশি যেটা 7 নম্বর ঘর। 1 নম্বর ঘর প্রত্যেকটা মানুষের হিসেবে তার নিজের ঘর, মানে সেই মানুষটা নিজে হচ্ছে 1 নম্বর ঘর। আর 7 নম্বর ঘর হচ্ছে সেই মানুষটার সামনে যে রয়েছে। স্বাভাবিকভাবে এই ঘরটাতে স্ত্রীর ধরা হয়, কিন্তু যদি আপনি ব্যবসা ক্ষেত্রে যান তাহলে 1 নম্বর ঘরে যদি দোকানদার আপনি হন, তাহলে 7 নম্বর ঘরের লোকজন হচ্ছে আপনার কাস্টমার। বা কোনো ব্যবসায় আপনি পার্টনারশিপ করছেন, প্রথম ঘরে যদি আপনি হন তাহলে 7 নম্বর ঘরে আপনার যে পার্টনার সে। বা ধরুন আপনারা 3জন বন্ধু গল্প করছেন, তো গল্প করছেন আপনিই বক্তব্য দিচ্ছেন, তো এইখানে 1 নম্বর ঘর হচ্ছে আপনি, আর সামনের যারা বন্ধু দুজন রয়েছে তারা হলো 7 নম্বর ঘর। বা এখন যে আমি আপনাদেরকে বলছি বিষয়টা বুঝিয়ে, আমি 1 নম্বর ঘর আর আপনারা যে শুনছেন আপনারা 7 নম্বর ঘর। এবার অনেকটা বললাম, তো বলার পরে এবার মেইন জিনিসটাই যেটা আসার কথা, সূর্য কখন খারাপ হয়। সূর্য খারাপ হলে আগে কী হয় আমি সেইটুকু বলে নিচ্ছি। আপনার কাছে যতই টাকা পয়সা থাকুক, আপনি যদি সম্মান চেয়ে থাকেন সত্যিকারের, আর যদি সূর্য আপনার খারাপ হয়ে থাকে, আপনি যদি 1000 কোটিরও সম্পত্তি হয়ে থাকেন, নিজের মধ্যে থেকে কোনোদিন কনফিডেন্স ফিল করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, লোকজন আপনাকে তো বলবে বাইরে থেকে যে আপনি বিশাল বড়লোক, এই করেছেন সেই করেছেন, কিন্তু মনে মনে সবাই মুখ খিস্তি মারবে। সূর্য যাদের ভালো, তারা এমনিতেই অন্য লোকেদের কাছ থেকে রেসপেক্ট পায়। এই কারণে রেসপেক্ট পায় না যে তারা রেসপেক্ট চাচ্ছে, এই কারণে রেসপেক্ট পায় যে তারা এমন কিছু কাজ করেছে যে কাজটার জন্য সামনের মানুষগুলো তাদের অ্যাপ্রিসিয়েট করছে। এবার বিষয়টাই যেটা আসার ছিল, সূর্য তখন খারাপ হয়। সূর্য খারাপ হয় হচ্ছে যেটা মেইন কারণ, সেটা হচ্ছে চাওয়ার অভ্যেস। আমরা যখন পুজো করতে বসি তখন আমরা ভগবানের কাছে সবসময় চাইতেই থাকি, আজকে এই জিনিসটা চাইলাম, আগামীকাল অন্য জিনিসটা চাইলাম, এইভাবে চাইতে থাকি। তো চাওয়ার ফলে কি হয়, ঈশ্বর কিন্তু মানুষের মধ্যেই থাকে। মানুষ যখন চাওয়ার অভ্যাসটাতে মানে নিজের আইডেন্টিটি বলে মেনে নেয়, মানুষের যেটা ভেতরের ইগোটা আস্তে আস্তে ছোট হতে আরম্ভ করে, যার ফলে কি হয়, মানুষ কোনো কাজে দিয়ে কনফিডেন্স পায় না। আর আরেকটা সত্যি জিনিস হলো, চাওয়াটা এক রকমের ভিক্ষা। আর লগ্নতে সূর্য উচ্চ হয়, তার মানে লগ্ন মানে আপনি, আমি এখনই কিছুক্ষণ আগে বললাম স্পষ্টভাবে, আপনি যদি ভিখারির মতো চাইতে থাকেন, আপনি ম্যাক্সিমাম 1 থেকে 2 টাকা পেতে পারেন, কিন্তু তার বেশি তো আপনার পাওয়ার ক্যাপাসিটি নেই এই চাওয়া চাওয়ির ব্যাপারটায়। আমি একটা বাস্তব গল্প দিয়ে বলছি, নিজের জীবনের গল্প দিয়ে বলছি। প্র্যাকটিক্যাল জিনিস যত বলা যাবে তত আপনারা ভালো বুঝবেন। অমুক জনের সাথে এই হয়েছে, অমুক অলৌকিক ঘটনা হয়েছে, সেই সব জিনিসগুলো বলে কোনো লাভ হয় না দিনের শেষে। যেটা প্র্যাকটিক্যাল জিনিস সেই জিনিসটাতেই মানুষের ভালো হয়। তো আমি কিছুদিন আগে আকালিপুর গিয়েছিলাম, বা ভদ্রপুরে, বীরভূমে। গুজ্জটালির মন্দির আছে, আপনারা সকলেই জানেন, মহারাজা নন্দকুমার প্রতিষ্ঠা করেছিলেন, যাতে হেস্টিংস ফাঁসি দিয়েছিল। তো মন্দিরে যাওয়ার পরে যিনি পুরোহিত মশাই ছিলেন, আমি ওনার নাম জানি না, তো উনি এতটা ভালো মন্ত্র পড়েছিলেন যে আমি যেখানে ওনাকে ভেবেছিলাম 51 টাকা দক্ষিণা দিব, সেইখানে আমি 101 টাকা দক্ষিণা দিয়ে চলে আসি। তাহলে মানুষটা কিন্তু 1 টাকাও চায়নি,
মানুষটা এই জন্য দক্ষিণাটা পেল, দক্ষিণা মানে পুরোহিতদের ভাষায় স্যালারি বলতে পারে। কেন পেল? কারণ তিনি নিজের কাজটা ঠিকমতো করছেন। এবার মন্দিরের সামনে একজন ভিখারি বসেছিল, তো আমি সে যখন চাইলো আমি তাকে 4 টাকা দিলাম। বা অনেকে এমনও ছিল যে দিচ্ছিল না। দেখুন, ভিক্ষা করে চাইলে আপনি ম্যাক্সিমাম কিছু জিনিস পেতে পারেন, কিন্তু আপনাকে যদি সত্যিকারে সেই জিনিসটা পেতে হয়, সেই জিনিসটাতে প্রথমত ভালোবাসতে হবে, আর সেই জিনিসটার পেছনে লেগে থাকতে হবে। সূর্যের মতো যদি না হন আর সবসময় চাওয়ার অভ্যাস থাকে, তাহলে খুব মুশকিল। সূর্য এই জন্য তুলা রাশিতে দিলে খুব সমস্যা হয়। কেন সমস্যা হয়? তুলা রাশি হচ্ছে সামনের মানুষটার ঘর। মানে যেই জিনিসটা আপনার নিজের মধ্যে থেকে আসার উচিত, মানে কনফিডেন্স জিনিসটা, সেই জিনিসটা আপনি কাজ করে কি করছেন? আপনি সামনের মানুষটার কাছ থেকে চাইছেন। এবার সামনের মানুষটা যে আপনাকে দিবে বা দিবে না সেটা তো তার উপরে নির্ভরশীল। আপনি আপনার কাজ করতে পারেন। আমি যে এখন ভিডিও বানাচ্ছি, আপনাদের মনে হলে আপনারা লাইক দিতেও পারেন, নাও দিতে পারেন, অথবা ভিডিও কিছুটা শুনেই আপনাদের খারাপ লাগলে আপনারা বেরিয়ে যেতে পারেন। আমি তো আমার কাজটা করতে পারি, কিন্তু তারপরে জিনিসটা যে কতটা সাড়া পাবে সেটা তো আপনাদের উপরে। সেরকমই বিষয়টা। ভিক্ষা করলে ম্যাক্সিমাম 1 থেকে 2 টাকা পাওয়া যায়, তার চাইতে বেশি কিন্তু পাওয়া যায় না। অথচ একটা ব্যবসায়ী যখন দোকানে 200 টাকার পাইকারিতে মাল কিনে 600 টাকায় বিক্রি করে, অনেক দোকানে হয় 400 টাকার মতো লাভ রাখে, তাহলে তো বুঝতেই পারছেন বিষয়টা কি। লোকজনের কাছ থেকে মানে সম্মান পাওয়ার আশা ছাড়ুন, নিজের কাজটাতে ভালোবেসে নিজের মতো করুন। আপনি যখন আপনার কাজটাতে ভালোবেসে করবেন, কাজটা আপনার খেয়াল রাখবে, এইটুকু আমি শিওর। ভগবান সূর্যতে সবাই রেসপেক্ট দেয় এই জন্য না সূর্য প্রতিদিন চমকায়, এই জন্য যে সূর্য ট্রাস্টি। প্রতিদিন সকালে উঠলে অন্তত মেঘ না থাকলে বা কুয়াশা না থাকলে আপনি সূর্যতে দেখতে পাবেন। আপনি হয়তো আপনার বাবা মার মুখও কোনোদিন দেখতে পারবেন না, বা আপনার গার্লফ্রেন্ড বা বইয়ের মুখ দেখতে পারবেন না, কিন্তু যদি কুয়াশা বা বৃষ্টি না হয়, তাহলে আপনি ভগবান সূর্যতে অন্তত প্রতিদিন দেখতে পারবেন, আপনি যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন। তো সেইটাই বিষয়টা, যে সূর্য খারাপ হচ্ছে তখন যখন আপনি সবসময় চাইতে থাকেন। আপনি আপনার কাজ করলেন, করে এসে আপনি নিজে স্যাটিসফাই না, আপনি বাইরের লোক থেকে এর কাছ থেকে চাইছেন সে আমার প্রশংসা করে দিক, বা মানে ভগবানের কাছে দিয়ে সবসময় ভিক্ষা চাইছেন যে এই কাজটা ভগবান করে দিন, ওই কাজটা করে দিন। আপনার যদি সত্যি কাজটা করার ইচ্ছা থাকে, তাহলে আলসেমি ছেড়ে কাজটাতে ঠিকমতো করা উচিত। সূর্য তো আলসেমি করে না। সূর্য কিন্তু ভূগোলের হিসাবে বা সায়েন্সের হিসাবে ডিসক্রিপশন আলাদা, কিন্তু আমি যদি জ্যোতিষের ভাষাতেও বলি, সূর্য নিজের কাজটাতে ঠিকমতো করে। প্রতিদিন সকালে উদিত হয়, সন্ধ্যার সময় অস্ত যায়। সূর্য কিন্তু কোনোদিনও নড়ে না। এমনকি গ্রহগুলোও নিজেদের কাজ ঠিকমতো করে ডিসিপ্লিনে। আপনি আপনার চার্টের গ্রহগুলোতে কিস্তি মারতে পারেন, কিন্তু গ্রহরা কিন্তু নিজেদের কাজ অন্তত ঠিকমতো করে, তারা কাজে কোনো ফাঁকি দেয় না। তো এইটাই বিষয়টা ছিল। সূর্য সত্যিকারের যদি বলেন খারাপ হয় তখন যখন আপনি অন্যের কাছ থেকে কিছু চাইছেন। রাজা কোনোদিনও অন্যের কাছ থেকে কিছু চায় না, রাজা অন্যতে কিছু দেয়। আর যেই মানুষটা অন্যতে কিছু দেয়, সে মানুষটা নিজে কিছু পায়। আর যে সবসময় ভিক্ষা করার আশা করে মানে মানুষের কাছে যায়, সে কিছু পায় না। কেন পায় না? কারণ তার কাছ থেকে যে কোনো লাভ হবে না সামনের জন তো জানে। তো যার কাছ থেকে আমি কিছু লাভ পাবো না, তার সাথে আমি কেন সম্পর্ক রাখবো? এইটাই হচ্ছে বিষয়।